নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন ধরনের রেসিপি শুরু করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজ কী রেসিপি বানাতে যাচ্ছি। আজ বানাবো ওটসের একটা রেসিপি। সেই জন্য একটা পাত্রের মধ্যে এরকম সাইজের বাটির 3 বাটি ওটস নিয়ে নিলাম। আর যে বাটিতে করে ওটসটা আমি নিয়েছি সেই বাটিরই 1 বাটি পরিমাণ জল দিয়ে ওটসটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জ্বালিয়ে একদম ঘন পর্যায়ে করে নেব। আমি দুধটা প্রায় 20-25 মিনিট ধরে ফুটিয়েছি আর এরকমভাবে নাড়াতে থেকেছি, নাড়িয়ে নাড়িয়ে দুধটা এই যে দেখুন একদম ঘন হয়ে এসছে। এরকম ঘন পর্যায়ে করে নেব। আর আপনারা এখানে চাইলে টক দইও ব্যবহার করতে পারেন এই দুধের পরিবর্তে, কিন্তু আমি টক দই ব্যবহার করিনি। দুধটা ব্যবহার করলে রেসিপির স্বাদটা আরও বেশি হয়, সেই জন্য আমি দুধটা ব্যবহার করার জন্য বলবো। তো দেখুন দুধটা আমার ঘন হয়ে এসছে একদম। এখন আমি দুধটা এইভাবে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো গ্যাস অফ করে। দুধটা এদিকে আমার ঠান্ডা হতে থাকুক, ওদিকে আমি যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটা ফুলে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ওটসটা আমি ঢেলে দেব। আর ওই ওটসের মধ্যে আমি দিয়ে দেবো যে দুধটা আমি ঘন করে জ্বালিয়ে রেখেছিলাম, সেই দুধটা একটা বাটিতে তুলে নিয়েছি, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। চলুন পেস্টটা বানিয়ে নিয়ে আসি। এই যে আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এরকম ঘনত্বের একটা পেস্ট হবে। আর আমি আগেও এক জার পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। সেই একই পাত্রে এই পেস্টটাও ঢেলে নিচ্ছি। আর এটা একটা খুবই মুখরোচক স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চাদের বানিয়ে দিলে ওরা খুবই আনন্দের সঙ্গে খেয়ে নেবে। ওটস এমনি শুধু খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়ে দিলে খুবই আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আর এখন আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু পরিমাণ জল, বেশি পরিমাণ না, একদম অল্প পরিমাণের জল দেবো। আর দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নেব, একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু। আর ওদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে এই চামচের সাহায্যে এখন এইভাবে এগুলো দিয়ে দেব। আর একটু ছোট ছোট পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ফেটে অনেকটা লম্বা বড় হয়ে যাবে না। ছোট ছোট পরিমাণ দিলে একটু গোল গোল বেশ ভালো শেপের আসবে, সেই জন্য একটু ছোট ছোট পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। আর দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ভেসে উঠেছে। তো এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব যে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখন এগুলো এরকম লাল লাল করে ভেজে নিলাম। আর এই রেসিপিটার মধ্যে সব কিছুই হেলদি উপকরণ দেওয়া আছে, যেমন ওটস, সাদা তিল, দুধ, এগুলো সবই হেলদি উপকরণ। এগুলো দিয়ে বানিয়ে খাওয়া যেতেই পারে। আর রেসিপিটার কি নাম দেওয়া যায় সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমি এখনও কোনো নাম দিয়ে উঠতে পারিনি, এভাবে শুধুই বানিয়ে নিয়েছি। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিলাম। নিয়ে আমার বাকি যেটুকু ওটস ছিল সেটুকু আমি একই পদ্ধতিতে ভেজে নেব। এই যে এগুলো আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমার সমস্ত ওটসের রেসিপিটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এইভাবে গার্নিশিং করেছি কারি পাতা দিয়ে কিছুটা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আমার আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।